আজকে সোশ্যাল মিডিয়াতে সারাদিন প্রচার হচ্ছে ওসমান হাদির উপর যে ব্যক্তি আক্রমণ চালাইছে উক্ত ব্যক্তি নাকি নিরাপদে ইন্ডিয়া যায় পয়সা গেছে। যদি উক্ত ঘটনা সত্য হয়ে থাকে, যদি সে সত্যি সত্যি ইন্ডিয়া যায় পয়সা থাকে, যদি অল্প সময়ের ভিতরে এই ঘাতককে জনসম্মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনতে ব্যর্থ হয়, যদি সরকার তাকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়, তাহলে এদেশের 24-এর শক্তি অপারেশন টু সরকার চালাতে হবে। সরকারের ভিতরে যারা স্বৈরশাসকের লেসপেঞ্চার আছে, যাদের সহযোগিতায় সূর্য সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চাই, যাদের সহযোগিতায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে অপারেশন টু সরকারের মাধ্যমে তাদের এই লেসপেঞ্চার পরিষ্কার করতে হবে। ওসমান হাদি বেঁচে ছিল আল্লাহ তাআলার কৃপায়, এতদিন সে বেঁচে থাকার কথা ছিল না। 24-এর শক্তি যারা বেঁচে আছে এতদিন পর্যন্ত, তারা আল্লাহর কৃপায় বেঁচে আছে। এখনও সময় আছে সরকারের ভিতরে থাকা স্বৈরশাসকের দালালদেরকে চিহ্নিত করে অপারেশন টু সরকারের মাধ্যমে এ দেশের সূর্য সন্তানদেরকে নিরাপদ রাখতে হবে, এ দেশকে নিরাপদ রাখতে হবে। এখন কাজ হচ্ছে অপারেশন টু সরকার পরিচালনা করা। অপারেশন টু সরকারের মাধ্যমে যে সমস্ত স্বৈরশাসকের দালাল আছে, স্বৈরশাসকের লেসপেঞ্চার গাপটি মেরে বসে আছে, গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে, তাদেরকে যদি নির্মূল করা না হয়, তাহলে পরবর্তীতে কোনো 24-এর শক্তি বেঁচে থাকবে না। সবগুলো 24-এর শক্তি, 24-এর কণ্ঠস্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে সরকারের মধ্যে গাপটি মেরে বসে থাকা ঘাতকেরা। তাদের